নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা। একদমই ঝামেলা ছাড়া বাড়িতে তৈরি করা কেক। বন্ধুরা, অল্প কিছু উপকরণ দিয়ে আমি এই কেকটা তৈরি করব। বন্ধুরা, একবার বাড়িতে ট্রাই করে দেখবে, দারুণ লাগে খেতে। প্রথমে আমি একটা ব্লেন্ডার নিয়েছি, সেখানে আমি একটা ডিম ভেঙে নিয়ে নেব আর দিয়ে দেব হাফ কাপ দুধ, হাফ কাপ দিয়ে দেব চিনি, স্বাদ মতো দিয়ে দেব নুন। এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে দুধের সঙ্গে চিনি আর ডিমটা মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি ভালো করে এটা মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মেশানো হয়ে গেছে। এখন আমি 1 কাপ দিয়ে দেব ময়দা। বন্ধুরা, ময়দাটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে এটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি ভালো করে মিশিয়ে নিয়ে নেব। বন্ধুরা, দেখতেই পেরেছো কতটা গাঢ় হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব বেকিং সোডা অল্প, আর অল্প দিয়ে দেব বেকিং পাউডার। দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে ভ্যানিলা। বন্ধুরা, ভ্যানিলাটা দিলে আমি যে ডিমটা দিয়েছি সেই গন্ধটা থাকবে না, এর জন্য আমি ভ্যানিলা ব্যবহার করেছি। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে ওভেনে কড়া দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা হাই আঁচে গরম করে নিয়ে আমি এখন এই কেকের শেপগুলো তৈরি করব। বন্ধুরা, আমি অল্প করে দিয়ে একটা করেই ভেজে নেব। মিডিয়াম আঁচে একটা চামচ দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেব। বন্ধুরা, দেখতেই পেরেছো আমার অল্প উপকরণ আর অল্প টাইমের ভিতর আমার কেক তৈরি হয়ে গেছে। একইভাবে আমি বাকি কেকগুলো তৈরি করে নেব। বন্ধুরা, এটা খেতে দারুণ লাগে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন। ধন্যবাদ।